দেখো আজকের ক্লাসে আমরা যোগফল ও গুণফল যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। আর এই উদাহরণের অঙ্কগুলো করে নেওয়ার পর দেখবে এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে, ঠিক আছে। আর অঙ্কগুলো করার আগে প্রথমেই তোমাকে যেটা জানতে হবে সূত্র। তাহলে কি কি সূত্র লাগবে সেইটা আগে জেনে নি, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে চলো প্রথমে দেখো এই যে চারটা সূত্র আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি, সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র, কস এ প্লাস বি এর সূত্র, কস এ মাইনাস বি এর সূত্র। এই চারটা সূত্র থেকে আজকের ক্লাসে আমরা আরো 8টা সূত্র তৈরি করব এই চারটা সূত্র থেকে। তাহলে সূত্রগুলো কিভাবে আসছে সেইটা আমি বলে দিচ্ছি। যদি বাই চান্স কোনো কারণে ভুলেও যাও তাহলে তুমি কিন্তু নিজে থেকেই বার করতে পারবে যে সূত্রগুলো কোথা থেকে আসছে। তাহলে প্রথমে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা 4 নাম্বার। একটু ভালো করে বুঝে নাও যে সূত্রগুলো কোথা থেকে আসছে। দেখো আমরা যদি 1 আর 2 কে যোগ করে দিই তাহলে এই যে প্লাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি কেটে যাবে না। 1 আর 2 যখন আমরা যোগ করব তাহলে সাইন এ কস বি আর সাইন এ কস বি 2 সাইন এ কস বি আমরা পাবো। তাহলে আমি লিখে দিচ্ছি 2 সাইন এ কস বি সমান কত হবে, এই দুটার আমরা যোগ করেছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। বুঝা গেল? 2 সাইন এ কস বির সূত্র কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর কখনোই ভুলবেন যদি আমরা এই দুটাকে বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করা মানে কি, এটা প্লাস এটা মাইনাস হবে, কেটে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে কস এ সাইন বি কস এ সাইন বি দুবার আসবে, তখন আমরা পাবো 2 কস এ সাইন বি। যখন আমরা বিয়োগ করছি তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? যোগ করতে আমরা এইটা পেয়েছি, আর যখন আমরা বিয়োগ করছি 1 মাইনাস 2 করছি তখন আমরা এইটা পাচ্ছি। তাহলে 1 আর 2 থেকে আমরা দুটা সূত্র পেয়ে গেছি। এরপর 3 আর 4 থেকে দেখো 3 আর 4 কে যোগ করে দাও, মাইনাস আর প্লাস কেটে যাবে, কস এ কস বি দুবার আসবে, তাহলে 2 কস এ কস বি। তাহলে 2 কস এ কস বি সমান আমরা কি করেছি, এই দুটা যোগ করেছি। তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। 3টা সূত্র আমাদের কিন্তু হয়ে গেল। যদি আমরা বিয়োগ করে দিই, দেখো 3 মাইনাস 4 করলে একটা কিন্তু মাইনাস চলে আসবে, দেখতে পেয়েছো? আমরা যদি 4 মাইনাস 3 করে দিই তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এইটা কেটে যাবে। তাহলে সাইন এ সাইন বি, এখানেও সাইন এ সাইন বি, মানে আমরা পেয়ে যাব 2 সাইন এ সাইন বি। কি করেছি আমরা, 4 মাইনাস 3 করেছি, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এই যে 4টা সূত্র যদি কোনো কারণে তুমি ভুলেও যাও কোথা থেকে আসছে তুমি সেখান থেকে কিন্তু বার করতে পারবে। তাহলে 4টা সূত্র আমরা কিন্তু পেয়ে গেছি। মনে থাকবে 2 সাইন এ কস বির সূত্র কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, 2 কস এ কস বি দুটাই দেখো কস, 2 সাইন এ সাইন বি এখানেও দেখো দুটা কস কিন্তু এখানে মাইনাস,
মানে cos a মাইনাস বি প্রথমে হবে মাইনাস cos a প্লাস বি। তাহলে 4টা সূত্র হয়ে গেছে। আমরা প্রথমেই বলে এসেছি যে 8টা সূত্র আমি এখান থেকে বার করব। তাহলে আর 4টা কোথা থেকে পাবো? দেখো এখানে এই যে 4টা সূত্র, এই 4টা সূত্রে a প্লাস বি সবার আছে আর a মাইনাস বি দেখো সবার আছে, দেখতে পেয়েছ? আমরা যদি ধরি a প্লাস বি, এইটাকে আমরা ধরে নিচ্ছি সি, a প্লাস বি কে আমরা ধরে নিচ্ছি সি, আর a মাইনাস বি কে আমরা ধরে নিচ্ছি ডি। বুঝা গেল? a প্লাস বি কে আমরা ধরেছি সি আর a মাইনাস বি কে আমরা ধরেছি ডি। যদি আমরা এই দুটাকে যোগ করে দিই তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, অপনয়ন পদ্ধতি। 2a সমান সি প্লাস ডি। তাহলে এখান থেকে তুমি বলো a সমান কত হবে? সি প্লাস ডি বাই 2 হবে। a এর মান আমরা পেয়ে গেছি। আবার তুমি a এর মান যদি এখানে বসিয়ে দাও তাহলে b এর মান পেয়ে যাবে। অথবা তুমি যদি আরেকবার এটাকে লিখে দাও a প্লাস বি সমান সি আর a মাইনাস বি সমান ডি, এইটাকে যখন তুমি বিয়োগ করে দেবে, যোগ করতে বি কেটেছে, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই a কাটবে, বি আর বি 2b, আর ডান দিকে হবে সি মাইনাস ডি। তাহলে এখান থেকে তুমি পাবে বি সমান সি মাইনাস ডি বাই 2। তাহলে এ যেখানে আমরা দেখতে পাবো সেখানে বসাবো সি প্লাস ডি বাই 2, যেখানে বি দেখতে পাবো সেখানে বসাবো সি মাইনাস ডি বাই 2। এই 4টা সূত্র থেকে আবার 4টা সূত্র আমরা লিখে দেবো। তাহলে প্রথম সূত্র দেখো 2 sin a cos b যেখানে ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা সি বসাচ্ছি, এখানে ডি বসাবো। এই যে এইটাকে আমরা ধরেছি সি, এইটাকে ধরেছি ডি। তাহলে চলো বসাই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান কত হবে? কি ছিল? 2 sin a cos b। তাহলে এখানে বসিয়ে দাও 2 sin a এর জায়গায় বসবে সি প্লাস ডি বাই 2 আর বি এর জায়গায় বসবে সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার হয়েছে? সাইন সি প্লাস সাইন ডির সূত্র হয়ে গেল 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। নেক্সট, যখন আমরা দ্বিতীয়টাই বসাবো সাইন সি মাইনাস সাইন ডি হবে। তাহলে বসিয়ে দাও সাইন সি মাইনাস সাইন ডি সমান কত হবে? 2 তো সবার থাকবে, কি ছিল একবার দেখো তো? 2 cos a sin b ছিল, বসিয়ে দাও। তাহলে cos a মানে এইটা আর sin b ছিল, b মানে এইটা। 2 cos a sin b, a আর b এর জায়গায় আমরা এই দুটা বসাচ্ছি। 3 নম্বরে কি ছিল? cos c প্লাস cos d। তাহলে এখানটায় বসিয়ে দাও cos c প্লাস cos d সমান 2। কত হবে? সূত্র দেখো 2 cos a cos b, cos এর যখন দুটাই প্লাস 2 cos a cos b। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো cos a মানে এইটা, আবার cos b মানে এই যে। আরেকটা সূত্র আমাদের ছিল, সেইটা হচ্ছে এখানে দেখো প্রথমে মাইনাসটা আছে, দেখতে পেয়েছো? তাহলে মাইনাসকে আমরা ধরেছি কি? ডি, cos d মাইনাস cos c আমরা লিখবো।
চলো cos d মাইনাস cos c লিখো, cos d মাইনাস cos c সমান, বাম সাইডে কি ছিল, 2 sin a sin b ছিল, তাহলে আমরা লিখব 2 sin a মানে এইটা a, আর b মানে এইটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যতগুলো সূত্র করে এসেছি প্রথমে দেখো c তারপরে d, তাহলে এইটা আমরা যদি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, যেহেতু দেখো প্রথমে সব c আছে তারপরে সব d আছে, তাহলে সূত্রটা মনে রাখার জন্য আমরা এইটাকে যদি মাইনাস দিয়ে একটা গুণ করে দিই কি পাবো দেখো তো। তাহলে cos c টা প্রথমে রাখো, মাইনাস cos d সমান, এই দিকে যে মাইনাসটা আমরা গুণ করছি সেই মাইনাসটা আমি এখানে চেঞ্জ করব, এই যে c মাইনাস d আছে আমরা করে দেবো d মাইনাস c। তাহলে এইটা যেমন আছে থাক, দেখো c প্লাস d বাই 2 যা আছে থাক, সাইন এইটাকে তুমি করে দাও d মাইনাস c বাই 2। বুঝা গেল? তুমি এখান থেকে কমন নাও, সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা হয়, সেই মাইনাস আর এখানের মাইনাস কেটে যাবে। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, বা তুমি চাইলে দু সাইডে মাইনাস আগে গুণ করো, তাহলে এইটা হয়ে গেল প্লাস, এইটা হয়ে গেল মাইনাস, আর এখানের যে মাইনাসটা থাকবে সেই মাইনাসটাকে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, তাহলে d মাইনাস c বাই 2 হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, এইটা হচ্ছে 8 নাম্বার সূত্র। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখার দরকার নাই, সরাসরি তুমি এই সূত্রটা মনে রাখবে। তাহলে দেখো টোটাল 8টা সূত্র আমি বলে দিয়েছি, এই 8টা সূত্র মনে রাখলেই এই চ্যাপ্টারে যা অঙ্ক আছে তুমি সব অঙ্কই করতে পারবে। আর এই সূত্রগুলো দিয়েই আমরা পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু এই সূত্র থেকেই আসবে। ঠিক আছে, এই সূত্র থেকেই পরের চ্যাপ্টারের সূত্র কিন্তু আসবে, তাই সূত্রগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। চলো এরপর অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্ক খুব সহজ লাগবে, গুণফলে প্রকাশ করো। কি বলেছে, সাইন 5 আলফা প্লাস সাইন 3 আলফা। তুমি এইটাকে মনে মনে সি ধরো, এইটাকে ডি ধরো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি হয় আমি একবার লিখে দিই তবু, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আমরা এই সূত্রটা বার করে এসেছি, এই যে একবার দেখে নাও তো, সাইন সি প্লাস সাইন ডির যে সূত্র হয়, দেখো সাইন সি প্লাস সাইন ডির যা সূত্র হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্রে আমরা মানটা বসাবো। ঠিক আছে, এই যে সূত্রটা, এই সূত্রে আমরা শুধু দেখে দেখে বসিয়ে দেবো, সূত্রটা বারবার লেখার দরকার নেই। তাহলে সূত্র কি, এখান থেকে সরাসরি সমান সাইন সি প্লাস সাইন ডি, তার সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2, এই যে সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 সাইন, 5 3 8 হবে, 8 কে 2 দিয়ে ভাগ করো 4, তাহলে 4 আলফা কস, 5 থেকে 3 বাদ দাও 2, 2 আর 2 কেটে যাবে, থাকবে শুধু আলফা। দেখো গুণফল আকারে আমাদের কিন্তু চলে এসছে। তাহলে অঙ্কটা খুব সহজ, শুধু সূত্র জানলেই অঙ্ক হয়ে যাবে। দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র বসিয়ে দিলেই অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্ক দেখো। 1 এর দাগ আর 2 এর দাগ, দুটো অঙ্ক আছে। সাইন
3 থিটা বাই 2 আর cos 5 থিটা বাই 2। তাহলে এখানে একের দাগের যে অঙ্কটা আছে sin 3 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2। দেখো আমরা একটা সূত্র শিখে এসেছি, যদি এখানে 2 একটা থাকতো 2 sin a cos b এর আমরা কিন্তু সূত্র বার করে এসেছি, 2 sin a cos b। আমি একবার সূত্রটা লিখে দিই। 2 sin a cos b তার সূত্র কি ছিল? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। সূত্র দেখো বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, যতক্ষণ না সূত্রটা তোমার মনে থাকছে ততক্ষণ কিন্তু অঙ্ক করতে পারবে না, ভয় লাগবে অঙ্ক করতে গেলে। তাহলে সূত্রকে খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবে, যখনই দেখবে সূত্রটা তোমার মনে রয়ে যাচ্ছে দেখবে এই অঙ্কগুলো করবে খুব সহজ লাগবে। তাহলে এখানে আমাদের একটা 2 দরকার, তার জন্য তুমি 1/2 করে এখানে 2 করে দাও, দিয়ে এটা লিখো, কোনো অসুবিধা নাই। বুঝা গেল? 2টা আনার জন্য আমি কি করেছি 1/2 করে এখানে 2 করে দিয়েছি, তবে তো আমরা সূত্রটা লিখতে পারবো। এই যে 2 sin a cos b তার সূত্র লিখে দাও। তাহলে sin a প্লাস b, দেখো এইটা a আর এইটা b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা a আর এইটা হচ্ছে b, এইটাকে একবারে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে দেখো কি আসে, সেইটাই হবে আমাদের উত্তর। আচ্ছা এখানে দেখো সাইন কত আসবে, লসাগুতে 2 আসবে, 5 আর 3 হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করো 4, তাহলে 4 থিটা। পরেরটা লক্ষ্য করো, পরেরটা 2 লসাগুতে আসবে, উপরে হবে 3 থিটা মাইনাস 5 থিটা, তাহলে 3 থিটা মাইনাস 5 থিটা বাই 2 কত হবে? মাইনাস 2 থিটা বাই 2 মানে মাইনাস থিটা। ক্যালকুলেশন করলে এইটা আমরা পাবো কত? মাইনাস থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি? মাইনাস সাইন থিটা হয়। তাহলে এখানে মাইনাস করতে পারো, অথবা পরের লাইনে তুমি একবারে ফাইনাল অ্যান্সার লিখে দাও। ঠিক আছে, বলো বুঝতে পারলে না পারলেনি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই জিনিসটা। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। সূত্র ছাড়া অঙ্ক তুমি করতে পারবে, তাহলে সূত্র আগে ভালো করে মুখস্থ করো, দিয়ে দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। আর যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথাটায় অসুবিধা হচ্ছে। চলো একই রকম ভাবে আমরা 2-এরটা করি। 4 সাইন 20 ডিগ্রি আর সাইন 35 ডিগ্রি যেটা আছে, ঠিক আছে, আমরা এখানটায় লিখছি 2-এরটা। 4 সাইন 20 ডিগ্রি আছে আর সাইন 35 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই 4 থেকে তুমি একটা 2 কে আগে নাও, তাহলে 2 একটা বাইরে থাক, 2 সাইন, আমি আগে বড়টাকে রাখছি, আর সাইন 20। এখানে একটা জিনিস বলে দিই, তুমি যদি এইটাকে এ ধরো এইটাকে বি ধরো, মানে এই যে 2 সাইন এ সাইন বি, দেখো দুটাই তো সাইন আছে, তুমি আগে পরে করতেই পারো। যদি এইভাবেও করো কোনো অসুবিধা নেই, উত্তর কিন্তু একই আসবে। আমি যেটা বড় সেইটাকে আগে রেখেছি, তাহলে আর মাইনাসের দিকে তো যাবনি। বুঝা গেল? তাহলে 2 সাইন এ সাইন বির সূত্র কি হয় সেইটা তোমাকে জানতে হবে। 2 সাইন এ সাইন বি তার সূত্র আমরা কি জানি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি।
এটা কার সূত্র? 2 sin a sin b এর সূত্র। ঠিক আছে, এইটা আমরা এখানটাই বসাবো। তাহলে সমান এই 2টা থাক, দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিয়েছি। cos a minus b, তাহলে এইগুলো ক্যালকুলেশন গুলো তোমরা কিন্তু একবারে করবে, আমি তবু দেখিয়ে দিচ্ছি। মাইনাস cos a প্লাস b, a প্লাস b, এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, cos কত হবে? 15, আর এখান থেকে cos তুমি পাবে 55। ব্যাস, এই হয়ে গেল আমাদের উত্তর। এরপর বলো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। আর অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে স্যার ইউটিউবে আর কি ভিডিও আসবে নি। আমি তাদেরকে বলছি যে ইউটিউবে আমার কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা একবার প্লে লিস্টে চলে যাও, ওখানে দেখো ক্লাস 11 এর অনেক ভিডিও আগে থেকে আপলোড করা আছে। আর যেগুলো এখনো আপলোড করা হয়নি একটু ওয়েট করে যাও, আমি পরপর ভিডিও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। খুব ভালো একটা অঙ্ক, দেখো এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলেছে। কি আছে? tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 60 ডিগ্রি প্লাস থিটা সমান, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তোমরা যদি এখানে tan a মাইনাস b এর সূত্র বসাও কোনো অসুবিধা নেই, অঙ্ক কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে tan কে sin বাই cos এ ভেঙে দিই, দেখো উত্তরটা দেখে নাও। এই tanটাকে আমি লিখছি sin 60 ডিগ্রি মাইনাস থিটা বাই cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু, আর পরেরটার জন্য sin 60 ডিগ্রি প্লাস থিটা, নিচে হবে cos 60 ডিগ্রি প্লাস থিটা। এটা হবে তো? তাহলে এখানে দেখো উপরে একবার তাকাও, sin a sin b এই আকারে কিন্তু আছে, নিচে আছে cos a cos b। আমাদের সূত্র আনতে গেলে একটা 2 দরকার, তাহলে লব আর হরকে আমরা কি করব? একটা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি এই লাইনেই করে দিচ্ছি, তোমরা পরের লাইনে করবে। তাহলে 2 sin a sin b এর সূত্র, নিচটা হবে 2 cos a cos b এর সূত্র। তাহলে দুটা সূত্র আমাদের কিন্তু জানা আছে। 2 sin a sin b মানে cos a minus b, দেখো 2 sin a sin b, তার সূত্র কি হয়? cos a minus b minus cos a plus b, এটা কার সূত্র? 2 sin a sin b। আর 2 cos a cos b, তার সূত্র কি হয়? cos a plus b plus cos a minus b। দেখতেই পাচ্ছ সব সময় সূত্র আমাদের কাজে লাগছে। তাহলে দেখে দেখে শুধু এখানে বসাও। তাহলে প্রথমেই হবে cos, কি আছে? a minus b আছে, এইটা যদি a ধরো এইটা যদি b ধরো, তাহলে a minus b মানে প্রথমে এটা আগে লিখো, a দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, a minus b মাইনাস cos a plus b, তাহলে এইটা a আগে লিখো প্লাস এইটা হচ্ছে b। ঠিক আছে, সূত্র দেখো আমাদের হয়ে গেল। এরপর নিচটা 2 cos a cos b, তাহলে cos a plus b, তাহলে cos a যা আছে আগে লিখে দাও, a প্লাস b দিয়ে প্লাস cos a minus b, তাহলে এইটা তো a, মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও এইটা। আচ্ছা, এখানে কি কাটছে? প্লাস 60 মাইনাস 60, এখানে কাটছে মাইনাস থিটা প্লাস থিটা।
আগে উপরেরটা লিখো, তাহলে কস, দেখো মাইনাস থিটা আর মাইনাস থিটা, নিশ্চয়ই -2θ আমরা পাবো। আর পরেরটা থেকে আমরা কি পাবো, মাইনাস কস 60 আর 60 120, নিচে কত হবে বলো, এখানে দেখো থিটা কাটছে আর এখানে 60 কাটছে, তাহলে এখানে আমরা পাবো কস 120 আর কস -2θ। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের কিন্তু প্রমাণ চলে আসবে। আচ্ছা আমাকে এইটুকু বলো যে cos of -θ মানে কি? আমরা কিন্তু প্রথম থেকেই শিখে এসেছি cos of -θ মানে cos θ হয়, মাইনাসটা উঠে গেল। আচ্ছা cos 120 ডিগ্রির মান কত? আমরা কিন্তু একবারে সরাসরি লিখব, প্রথম চ্যাপ্টার থেকে আমরা শিখে আসছি। 120 কে তুমি লিখবে কি 180 ডিগ্রি -60 ডিগ্রি, তাহলে পাই মাইনাস থিটা, এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে থাকা মানেই সেটা সাইনের ঘর, সাইন আর কোসেকের ঘর আছে, এখানে কস, মাইনাসটা হয়ে গেল প্লাস, কত হবে কস 60 ডিগ্রি হবে, বুঝা গেল? আচ্ছা একই রকম ভাবে মাইনাস কস 60 ডিগ্রি আর এইটা হয়ে যাবে cos 2θ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু প্রথমেই শিখে এসেছি। cos 60 ডিগ্রির মান বসিয়ে দাও, তাহলে cos 2θ 1/2 আর নিচে হবে -1/2 প্লাস cos 2θ। এরপর যখন আমরা এটা লসাগু করব, দেখো লসাগু আসবে কত 2, নিচেরটাও আসবে 2, তাই লসাগু আর লসাগু কেটে যাবে, শুধু যেটা থাকবে সেটা লিখে দাও, 2 cos 2θ প্লাস 1, নিচে থাকবে -1 প্লাস 2 cos 2θ। এইটাকেই তুমি সাজিয়ে একটু লিখে দাও, মানে যেভাবে প্রমাণে আমাদের আছে। কি আছে দেখো, প্রমাণটা একবার দেখে নাও তো কি ছিল, 2 cos 2θ প্লাস 1, 2 cos 2θ মাইনাস 1, তাহলে সেইভাবে আমরা শুধু লিখে দেবো এখানটায়। তাহলে উপরে আছে 2 cos 2θ প্লাস 1 আর নিচে লিখো 2 cos 2θ মাইনাস 1, এসছে প্রমাণ, তাহলেই প্রমাণিত। শুধু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে গেলেই দেখবে প্রমাণ চলে আসবে। তাহলে এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, দারুণ একটা অঙ্ক। দেখো প্রমাণ করতে বলেছে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান 3/16। তাহলে কিভাবে করবে? এখানে কিন্তু ওই সাইন 60 ডিগ্রির মান আমাদের জানা আছে, বাকিগুলোর মান আমাদের জানা নাই। আমরা যেটা করব দেখে নাও, অ্যান্সারটা দেখে নাও কিভাবে আমরা প্রমাণটা করছি। প্রথমে সাইন 20 ডিগ্রি যা আছে থাক, সাইন 40 ডিগ্রি, এইটার মান কত √3/2 আর সাইন 80 ডিগ্রি, ঠিক আছে, সমান। তাহলে এই বাম পক্ষ থেকে আমি করে করে যাচ্ছি, আমরা দেখাবো সেটা 3/16 আসছে। আচ্ছা এই √3/2 এটা প্রথমেই তুমি রেখে দাও, প্রথমেই থাক, গুণ আছে কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে এই দুটাকে নিয়ে কাজ করব, 40 আর 80 কে নিয়ে। সাইন 20 যা আছে থাক, এখানে যেটা আমরা করব দেখো ইন্টু 1/2 করে এখানে একটা 2 আমরা গুণ করছি, আগে বড়টাকে রাখছি 80 কে, তারপর 40টাকে রাখছি। বলো লিখা যায় কিনা? 2 আর 2 তো কেটে যাবে, ঠিক আগেরটাই থাকবে। আমি প্রথমে বড়টাকে রেখেছি, পরে ছোটটাকে রেখেছি, যেহেতু দুটাই সাইন আছে। তাহলে এখানে দেখো 1/2 আর এই √3/2 যেটা আছে গুণ করে দাও, 4 হবে নিচে,
সাইন 20 থাক, 2 sin a sin b, সূত্র কি 2 sin a sin b মানে cos a minus b minus cos a plus b, এইটা হবে কিনা বলো, হবে তো, cos a minus b minus cos a plus b একবারে আমি লিখে দিয়েছি। তাহলে √3/4, ঠিক আছে, sin 20 দিয়ে গুণ করে দাও, sin 20 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে sin 20 cos 40 মাইনাস sin 20 cos 120, ব্র্যাকেট দিয়ে দাও, sin 20 দিয়ে আমি গুণ করে দিয়েছি। এইটাকে সূত্রে আনার জন্য একটা 2 দরকার, তার জন্য আমরা একটা 2 আনবো। তাহলে এখানে 1/2 করে এখানে 2 গুণ করে দাও, 2 sin 20 cos 40 মাইনাস 2 sin 20, এগুলো সব ডিগ্রি, cos 120, cos 120 ডিগ্রির মান আমাদের কিন্তু জানা আছে, আমরা আগের অঙ্কটাই করে এসেছি, আমরা সেটা বসাবো। তাহলে দেখো √3 কত হবে, 4 দুগুণে 8। আচ্ছা আমাকে এইটুকু বলো যে 2 sin a cos b তার সূত্রটা কি, 2 sin a cos b মানে sin a plus b, এই যে sin a plus b প্লাস sin a minus b, মাইনাস হয়ে যাবে, -2 sin 20 ডিগ্রি থাক ইন্টু আমাকে বলো যে cos 120 ডিগ্রির মান কত। আমরা কিন্তু আগে যে অঙ্কটা ছিল সেটাই বার করে এসেছি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হবে, দ্বিতীয় পাদে পড়বে, তাহলে cos 60 তো হবেই কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। তাহলে একবারে আমি লিখে দিচ্ছি কত হবে, -1/2। বলো এইটা হবে কিনা, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, cos 120 ডিগ্রি মানে -1/2 হবে। তাহলে আমরা যেটা পাবো √3/8 থাক, sin 60 ডিগ্রির মান আমাদের জানা আছে কত হয়, √3/2, sin এর মাইনাস প্রথমে চলে আসবে, আর এখানে দেখো 2 আর 2 কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস sin 20। ওকে, এটা 2 আর 2 কেটে গেল, sin 20 তার আগে প্লাস হয়ে গেল। তাহলে এইটা তো কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করে দাও, √3 এর সঙ্গে √3, আর 8 দুগুণে এসছে প্রমাণ 3/16, দেখো তো কি ছিল 3/16। তাহলে অঙ্কটা খুব ভালো করে রাখবে। চলো নেক্সট চলে যাই আমরা পরের অঙ্কে। কি বলেছে দেখো তো, দারুণ একটা অঙ্ক, একবারে স্টার দেয়া আছে, দেখতে পেয়েছো, খুব ভালো করে অঙ্কটা কিন্তু করে রাখবে। অঙ্কটা কি বলেছে আগে ভালো করে একটু পড়ে নাও। a cos θ সমান b cos θ প্লাস 2π/3 সমান c cos θ প্লাস 4π/3 হলে প্রমাণ করতে বলেছে ab প্লাস bc প্লাস ca সমান 0। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে দেখো সবই তো সমান আছে, আমরা যেটা করব এই টোটালটাকে কিছু একটা ধরে নিচ্ছি, a cos θ b cos θ প্লাস 2π/3 সমান c cos θ প্লাস 4π/3, টোটালটাকে আমরা ধরে নিচ্ছি k। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ধরি, যেখানে কেটা কি, কেটা 0 নয়, তাহলে k not equal to 0।
এরপর লক্ষ্য করো, আমরা যদি এই যে a cos থিটা সেটা সমানো কে, b cos এইটা সমানো কে, c cos এটা সমানো কে, এই এটা যদি আমরা ওখানে ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই k বাই a পাবো, সমান হবে cos থিটা, হবে তো? এইটা সমান তো কে, তাহলে k বাই b সমান কত হবে বলো? cos থিটা প্লাস 2 পাই বাই 3। আরেকটা আমরা পাবো k বাই c cos থিটা প্লাস 4 পাই বাই 3, পাবো কিনা? k বাই a, k বাই b, k বাই c আমরা পেয়ে গেছি। আমরা যেটা করব এই তিনটাকে যোগ করে দেব, তাহলে k বাই a প্লাস k বাই b প্লাস k বাই c, তাহলে এই তিনটারও যোগ হবে cos থিটা cos থিটা প্লাস 2 পাই বাই 3 cos থিটা প্লাস 4 পাই বাই 3। সব সময় কি করবে? আগে ব্র্যাকেটের কাজ করবে। এই যে cos c প্লাস cos d সূত্র আগে আমরা বসাবো। cos থিটা যা আছে থাকবে, cos c প্লাস cos d সূত্র কি হয়? 2 cos c প্লাস d বাই 2। দেখো c প্লাস d মানে এইটার সঙ্গে এইটা তুমি যখন যোগ করবে, থিটা আর থিটা 2 থিটা, এইটার এইটা যোগ করো 4 আর 2 6, আর নিচে হবে 3, কত হবে? 6 কে 3 দিয়ে ভাগ করো। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে ক্যালকুলেশন গুলো কিন্তু আরো শর্টকাটে তোমাকে করতে হবে। থিটা থিটা 2 থিটা, এটার সঙ্গে এটা যখন যোগ হবে লসাও করো, 4 আর 2 6, নিচে হবে 3 মানে 2, আর 2 একটা তো থাকবেই, c প্লাস d বাই 2, ওই জন্য সেই 2টা আছে। আবার cos c মাইনাস d বাই 2, আচ্ছা c মাইনাস d আমরা যখন করব থিটা আর থিটা কাটবে, এইটা মাইনাস এইটা হবে, তাহলে 2 মাইনাস 4 মানে নিশ্চয়ই মাইনাস 2 হবে, আর 3 দুগুণে 6 হয়ে যাবে। বুঝা গেল? আমি বলে দিচ্ছি, দেখো যখন এইটা করবে এই যে c মাইনাস d বাই 2, তাহলে এইটা তো কাটছে, উপরে হবে কত? মাইনাস 2 পাই 3, আর নিচে তো 2 আছেই, এই 3 দুগুণে আমি একবারে 6 করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। সমান cos থিটা, আচ্ছা এখানে 2 cos, 2 যদি আমি একটা কমন নিই, 2 আর 2 কাটবে, শুধু থাকবে পাই প্লাস থিটা, পাইটাকে তুমি প্রথমে রেখে দাও, আর এখানে cos অফ মাইনাস থিটা মানেই তো cos থিটা, 2 আর 6 কেটে 3 করে দাও, তাহলে cos পাই বাই 3 হবে, cos এর মাইনাসটা উঠে গেল। এরপর আচ্ছা বাম সাইডটা আমরা যদি একটু লসাউ করে দিই, বাম সাইডটা আমরা একটু করি, দেখো লসাগুতে আসবে নিশ্চয়ই এবিসি আসবে তো, তাহলে কি আসবে? এখানে পাবে তুমি কেটাকে আগে কমন নিয়ে নাও, নিশ্চয়ই পাবে বিসি, তারপর একটা সিএ, তারপর একটা পাবে এবি, পাবে কিনা বলো? কে আমি কমন নিয়ে নিচ্ছি, 1/a প্লাস 1/b প্লাস 1/c, লসাউ করো এইটা আসবে, তাহলে কে ইন্টু বিসি প্লাস সিএ প্লাস এবি, আর নিচে আসবে এবিসি সমান এইটা। তাহলে বা এইটা যেমন আছে থাকবে, এইটা আমাদের এখন কাজ নাই, আমরা শুধু দেখবো ডান সাইডটা কি আসে। তাহলে cos থিটা, এখানে আমাকে বলো যে cos পাই প্লাস থিটা তৃতীয় পদে আছে,
তৃতীয় পদে থাকা মানে নিশ্চয়ই কসটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে কস থিটা ইন্টু কস 60 ডিগ্রির মান কত, 1/2। তখন এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে দেখো এই যে কস থিটা মাইনাস কস থিটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে কে ইন্টু বিসি প্লাস সিএ প্লাস এবি, নিচে আছে এবিসি সমান 0। কস থিটা মাইনাস কস থিটা 0, কণাকণি গুণ করে দাও, তুমি যেটা পাবে কে ইন্টু বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0। তাহলে এই দুটার মধ্যে কে তো কখনোই 0 হবে না, তাহলে 0 হবে কে, এইটা। তাহলে অতএব বিসি সিএ এবি এটাকে তুমি একবারে সাজিয়ে লিখে দাও, এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 0, যেহেতু কেটা নট ইকাল টু 0। ঠিক আছে, কে তো 0 নয়, আমরা প্রথমেই ধরেছি, তাহলে এইটা 0, আর এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও তো। তাহলে অঙ্কটার মধ্যে আমি কি করেছি, শুধু আমরা যেটা করেছি টোটালটাকে কে ধরে নিয়েছি, কে বাই এ, কে বাই বি, কে বাই সি বার করে তিনটাকে যোগ করে দিয়েছি, দিয়ে ডান সাইডটাকে তুমি দেখিয়ে দেবে 0। এই অঙ্কটাই দেখবে তোমাদের এক্সারসাইজে কিন্তু আছে, পি কিউ আর দিয়ে আছে অঙ্কটা, দেখবে। তাহলে এইটা বুঝা গেলেই ওই অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। চলো, দারুণ একটা অঙ্ক। এই অঙ্কটা বুঝে যাওয়া মানে এই সেম টাইপের অঙ্ক দেখবে তোমাদের এক্সারসাইজে আছে। অঙ্কটা খুব ভালো করে বুঝবে, একবারই সহজ একটা অঙ্ক। কি বলেছে অঙ্কটা আগে ভালো করে দেখে নাও। অঙ্কটা কি বলেছে, বলেছে এইটার হোল টু দি পাওয়ার n প্লাস এইটার হোল টু দি পাওয়ার n সমান, এখানে দেখো দুটা উত্তর হবে। প্রথম উত্তরটা কখন হবে, যখন n এর মান যুগ্ম অখণ্ড সংখ্যা হবে। দ্বিতীয় উত্তরটা কখন হবে, যখন n এর মান অযুগ্ম অখণ্ড সংখ্যা হবে। তাহলে এইটা আমরা পরে দেখছি, আগে যেইটা আমাদের বলে দেয়া আছে, এই যে সাইন এ সাইন বি, নিচে আছে কি কস এ কস বি তার হোল টু দি পাওয়ার n, আবার কস এ কস বি, নিচে আছে সাইন এ সাইন বি তার হোল টু দি পাওয়ার n। দেখো এইটা আমাদের প্রশ্নে বলে দেয়া আছে। তাহলে এখানে প্রত্যেকটার সূত্র আমাদের কিন্তু জানা আছে, প্রত্যেকটা জানা আছে, আমরা শুধু সূত্রগুলো বসাবো, আর আমাদের কোনো কাজ নাই। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র যা হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। উপরেরটার হয়ে গেল কস সি প্লাস কস ডি, দুটাই কস হবে, সি প্লাস ডি বাই 2 আবার কস সি মাইনাস ডি বাই 2, টোটালটার হোল টু দি পাওয়ার n আছে, প্লাস পরেরটার জন্য কস সি মাইনাস কস ডি কি হবে, সাইন হবে। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন কি হয় সি মাইনাস ডি বাই 2 কিন্তু হবে নি, হবে কি ডি মাইনাস সি বাই 2। মনে পড়ছে, নিচে যখন মাইনাস হয় সাইনের তখন প্রথমে কস আসে, তাহলে সি প্লাস ডি বাই 2 আর তারপরে আসে কি সাইন সি মাইনাস ডি বাই 2, টোটালটার হোল টু দি পাওয়ার n আছে। কি কাটছে দেখো তো, 2 2 কেটে দাও, কস কস কেটে যাচ্ছে, এখানে 2 2 কাটছে,
দেখো এই দুটার মধ্যে একই আছে, শুধু একটা মাইনাস। আমরা যদি এইটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে a মাইনাস বি বাই 2 চলে আসবে। ঠিক আছে, তাহলে বাকি তো কেটে যাবে। তাহলে তার জন্য আমরা যেটা করব, সাইন বাই কস মানে tan হবে a প্লাস বি বাই 2, তার হোল টু দি পাওয়ার n আছে, হবে তো? সাইন থিটা বাই কস থিটা মানে tan থিটা। পরেরটা আমরা কি করব, এইটার এটা কেটে দিচ্ছি, দিয়ে এটা মাইনাস লিখে দিচ্ছি, কারণ সাইনের যখন এরকম মাইনাস থিটা থাকে তাহলে মাইনাস সাইন থিটা হয়। এই মাইনাসটা চলে এলো, সাইন বাই কস মানে tan a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার n। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? মাইনাসটা কোথা থেকে পাচ্ছি, এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, সেই মাইনাসটা আমি এখানে রেখেছি। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তখন এখানেই হচ্ছে অঙ্কটা আছে। n এর মান দেখো, n এর মান তুমি যদি 2 বসিয়ে দাও, ধরো n এর জায়গায় 2 আছে, 2 হচ্ছে যুগ্ম, তাহলে 2 যদি বসিয়ে দাও তাহলে নিশ্চয়ই মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসের হোল স্কয়ার কি হবে, প্লাস হবে। তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার n a প্লাস বি বাই 2, আর এখানেও হবে প্লাস 10 টু দি পাওয়ার n a প্লাস বি বাই 2। এইটা হবে কিনা বলো তো আগে। দেখো n এর জায়গায় আমি যদি 2 বসাই, এখানে যদি 2 হয় তাহলে tan স্কয়ার হবে তো, tan স্কয়ার a প্লাস বি বাই 2, মাইনাসটা হয়ে যাবে প্লাস, যেহেতু 2 আছে, tan স্কয়ার a প্লাস বি বাই 2। ঠিক আছে, এখানে তোমাকে সাইডে লিখতে হবে n যুগ্ম অখণ্ড সংখ্যা, যুগ্ম অখণ্ড সংখ্যা। n যুগ্ম অখণ্ড সংখ্যা হয়েছে বলেই এইটা আমরা পাচ্ছি, বুঝা গেল? তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব, দুবার আছে দেখো, এইটা আর এটা তো সেম, তাহলে 2 10 টু দি পাওয়ার n a প্লাস বি বাই 2। কখন? ওই একই কথা, যখন n যুগ্ম যুগ্ম অখণ্ড সংখ্যা, তার জন্য আমরা এটা পাচ্ছি। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল। আবার যদি nটা যুগ্ম না হয়ে, দেখো n এর জায়গায় তুমি 2 4 6 যা খুশি বসাও, এটাই আসবে। যদি n এর মান যুগ্ম না হয়ে অযুগ্ম হয়ে যায়, ধরো n এর জায়গায় 1 আছে বা 3 আছে ধরো, তাহলে 3 থাকা মানে মাইনাসটা কি হবে, মাইনাসই হবে। ধরো -1 এর হোল কিউব আছে, তাহলে একটা তো মাইনাস আসবে প্রথমে, আসবে কিনা? তাহলে অযুগ্ম হলে মাইনাস থাকবে, যুগ্ম হলে মাইনাসটা উঠে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার n a প্লাস বি বাই 2, এরপর হবে মাইনাস, এই যে অযুগ্ম হলে মাইনাস 10 টু দি পাওয়ার n a প্লাস বি বাই 2। কখন হচ্ছে, সাইডে অবশ্যই লিখতে হবে n অযুগ্ম অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, বুঝা গেল? n অযুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে বলেই এইটা মাইনাস হয়ে গেল। তখন দেখো প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, হয়ে যাবে 0। কখন হচ্ছে, ওই একই কথা, n অযুগ্ম অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ব্যাস, দেখো আমাদের দুটা উত্তর চাইছিল, এইটা একটা উত্তর আর এইটা একটা উত্তর। যখন n যুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে তখন এই উত্তরটা হচ্ছে, যখন n অযুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে তখন উত্তর হয়ে যাচ্ছে কত, 0। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এই যে এইটা প্লাস এইটা যেটা ছিল আমাদের, একবার এই উত্তরটা আসবে যখন n
যুগ্ম অখণ্ড সংখ্যা, আবার একবার শূন্য আসবে যখন n অযুগ্ম অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো করে রাখবে। চলো আজকে আমাদের শেষ অঙ্ক যেটা আছে সেটা দেখে নিই। দারুণ একটা অঙ্ক, খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একবারে 3টা স্টার আছে, দেখতে পেয়েছো? এই অঙ্কটা ভালো করে বুঝে গেলেই দেখবে এক্সারসাইজে একবারে সেম টাইপের অঙ্ক কিন্তু আছে। বলেছে থিটার যে মানের জন্য সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস π/3 বৃহত্তম তা নির্ণয় করো। তাহলে কি বললো? থিটার যে মানের জন্য সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস π/3 বৃহত্তম তা নির্ণয় করো। তাহলে আমরা যদি এই টোটালটাকে কিছু একটা ধরে নিচ্ছি x, তাহলে x সমান সাইন থিটা মাইনাস π/3। এইটা দেখো সাইনে সাইন বি, এখানে যদি একটা 2 থাকতো তাহলে 2 সাইনে সাইন বির সূত্র আমরা বসাতে পারতাম। তাহলে আমাদের একটা 2 আনতে হবে, ওই জন্য 1/2 করে এটা 2 করে দাও, সাইন থিটা মাইনাস π/3। এরপর তুমি সূত্রটা কিন্তু এখানে লিখতে পারবে। 2 সাইনে সাইন বি, বলো সূত্র বলো। 2 সাইন এ সাইন বি, তার সূত্র কি? আমরা জানি যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। মনে পড়ছে? এটা হচ্ছে 2 সাইনে সাইন বির সূত্র। তাহলে এখানটায় আমরা শুধু বসাবো, 1/2 থাক, তাহলে cos a মাইনাস বি, এটা a এটা b, থিটা মাইনাস, একবার মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। দেখে নাও একবার সূত্রটা সঙ্গে একবার মিলিয়ে দেখে নাও। আচ্ছা এখানে দেখো প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাচ্ছে, 1/2 cos কত হবে π/3, তারপরে cos 2 থিটা মাইনাস π/3, 2 থিটা মাইনাস π/3, এইটা আমরা পাবো। ঠিক আছে এটা। এরপর এখানে দেখো এই যে cos π/3, আচ্ছা cos 60 ডিগ্রির মান কত? আমরা জানি 1/2 হয় cos 60 ডিগ্রির মান, এইটা যা আছে রেখে দাও, cos 2 থিটা মাইনাস π/3। এরপর দেখো আমাদের কি চাইছিল, যে থিটার যে মানের জন্য এইটা বৃহত্তম হবে। তাহলে এইটা মানে কোনটা? আমরা ধরেছি x, বারবার এইটা না লিখে আমরা ধরে নিয়েছি x। তাহলে x এর মান মানে এইটার মান বৃহত্তম তখনই হবে যখন এইটার মান ক্ষুদ্রতম হবে। শুধু এইটুকুটা দেখো, কি জন্য হবে বলো তো, ভালো করে বুঝবে। এইটার আগে দেখো মাইনাস আছে, এইটার মান যদি ক্ষুদ্রতম হয় তাহলে 1/2 মাইনাস, এটা তো ক্ষুদ্রতম, তাহলে নিশ্চয়ই ধনাত্মক মান পাবো, তখন তো এটা বৃহত্তম আসবে। যদি এইটার মান বৃহত্তম হয় মানে 1/2 আর এইটা যদি বৃহত্তম হয়ে যায় তাহলে তো মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস যদি চলে আসে তাহলে ওইটার মান আর বৃহত্তম হবে না। বুঝা গেল? এখানে দেখো মাইনাস আছে, তাহলে এইটা যত ছোট হবে তত ওই রাশিটার মান বড় হবে। বুঝা গেল? কারণ দেখো মাইনাস এই 1/2 এর থেকে এটা ছোট মানে কি ধনাত্মক মান আসবে। যদি এইটা বড় হয়ে যায় তাহলে এইটা যদি বড় হয় তাহলে 1/2 মাইনাস এটা বড় সংখ্যা, তাহলে তো একটা মাইনাস চলে আসবে। মানে কি মাইনাস চলে আসা মানে ওইটার মান কি ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে, ওইটার মান তো আর বৃহত্তম হচ্ছে না। তাহলে নির্ভর করছে এইটার উপর, এইটার মান যত ছোট হবে মানে এইটার মান ক্ষুদ্রতম হলে x এর মান বৃহত্তম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা লিখব
এক্স এর মান বৃহত্তম হবে যখন cos 2 থিটা মাইনাস পাই বাই 3 এর মান ক্ষুদ্রতম হবে। বলো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এইটার মান ক্ষুদ্রতম হলে তবে এক্স এর মান বৃহত্তম হবে। তাহলে এখানে আমাকে বলো যে cos থিটা, এটাকে তুমি থিটা ভাবো, তাহলে cos থিটার ক্ষুদ্রতম মান কত? আমরা সংযুক্ত কোণে কিন্তু পড়ে এসেছি যে cos থিটার ক্ষুদ্রতম মান হয় -1। বুঝা গেল? cos থিটার ক্ষুদ্রতম মান -1, আমরা বসিয়ে দিয়েছি -1। এরপর আমাকে বলো যে -1টা cos কত ডিগ্রির মান? -1 cos কত ডিগ্রির মান? তাহলে cos 180 ডিগ্রির মান, মানে cos পাই হবে তো। cos পাই এর মান -1। cos আর cos তুলে দাও, 2 থিটা মাইনাস পাই বাই 3 সমান পাই। তাহলে আমাদের দরকার থিটার মান, তাহলে 2 থিটা সমান পাই প্লাস পাই বাই 3 হবে। তাহলে এখান থেকে 2 থিটা সমান কত পাবে? 3 একে 3 আর 1 4, মানে 4 পাই বাই 3। আচ্ছা 2 দিয়ে যখন আমরা ভাগ করে দেবো, থিটা সমান 2 দিয়ে 4 হবে, মানে 2 পাই বাই 3। দেখো থিটার মান আমাদের চাইছিল, আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে থিটার মান 2 পাই বাই 3 হলে ওই যে রাশিটা ছিল তার মান বৃহত্তম হবে। ঠিক আছে, যে রাশিটা আমাদের বলেছিল, এই যে রাশিটা, এইটার মান বৃহত্তম হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এরপর আমাকে সবাই কমেন্ট করে জানাও যে এই অঙ্কগুলো তোমাদের এরপর কেমন লাগছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট ভিডিও আসছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে নেক্সট ভিডিওটা তোমরা কোন টপিকের উপরে চাইছো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ভিডিওটা একটু যদি তোমাদের হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।